হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলী ভাইজান চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা যেমনটা আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করতেছি, পশ্চিমবঙ্গে যে বিগত প্রশ্নগুলো এসেছিলো সেই প্রিভিয়াস এগুলো আলোচনা করতেছি, আজকে একটু আলোচনা করতে যাব। তো এর আগে আমরা এই মিসলিনিয়াস আজকে আলোচনা হচ্ছে মিসলিনিয়াস 2012 যে প্রশ্নটা সেটা আলোচনা করব। এই প্রশ্নর আমি সায়েন্স পার্টটা আলোচনা করেছি, তোমরা একটু দেখে নিও। তো আজকে আমরা আলোচনা করছি জিকে পার্টটা আলোচনা করতে যাচ্ছি। তো চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যে আছে, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে কুচিপুড়ি নৃত্য একটা হচ্ছে কত্থক, একটা হচ্ছে আমাদের কি ভারতনাট্যম। তো এই কুচিপুড়ি নৃত্য কোথায় উদ্ভব ঘটে? এটা হচ্ছে আমাদের কি অন্ধ্রপ্রদেশে এটা ঘটে। কোথায়? অন্ধ্রপ্রদেশে আমাদের কি করে নৃত্য উদ্ভব ঘটে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে উলার লেক অবস্থিত। আচ্ছা, উলার লেকটা কোথায় অবস্থিত? উলার লেক হচ্ছে আমাদের কোথায়, যে শ্রীনগর আছে সে শ্রীনগরের মধ্যে অবস্থিত। কোথায়? শ্রীনগরের মধ্যে হচ্ছে অবস্থিত। শ্রীনগর কোথায়? শ্রীনগরের যে উত্তর পূর্ব দিকে অবস্থিত। কোথায়? শ্রীনগরের উত্তর পূর্ব দিকে উলার লেক অবস্থিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, শ্রীনগরের উত্তর পূর্ব দিকে হচ্ছে আমাদের অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন বলছে এ টেল অফ এ টেল অফ টু সিটিজ, এটার লেখককে। এ টেল অফ টু সিটিজের লেখক হচ্ছে আমাদের কি চার্লস ডিকেন্স। কে? চার্লস ডিকেন্স হচ্ছে এ লেখক, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এ টেল অফ টু সিটিজের লেখককে চার্লস ডিকেন্স হচ্ছে এর লেখক। তো সঠিক উত্তর অপশন বি। আচ্ছা, পরের প্রশ্ন বলছে কোন দল 2012 সালে আইপিএল সিজন 5 ট্রফি জয়ী হয়? 2012 সালে কে হয়? আমাদের কেকেআর অর্থাৎ কলকাতার নাইট রাইডার্স আমাদের গিয়ে জয়ী হয়। তাহলে কলকাতার নাইট রাইডার্স অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলি প্রস্তাবনার যোগ করা হয়? আচ্ছা, এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই কথাটি আমাদের যে 1976 সালে 42তম যে সংশোধন হয় তখনই কিন্তু এই কথাগুলি প্রস্তাবনা কী হয় যোগ করা হয়েছে। অর্থাৎ 42তম সংশোধন, সেটা কবে? 1976 সালে। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন যে ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা। ভ্রান্তিবিলাস উপন্যাসটিকে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রচনা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, কে আইনি আকবরী রচনা করেন? আইনি আকবরী রচনা করেন আমাদের আবুল ফজল রচনা। কে? আবুল ফজল রচনা করেন। কার সময় করে? আকবরের সময়ে করে। কার সময়? আকবরের সময় করে। কে? আবুল ফজল রচনা করেন। তাহলে সঠিক উত্তর অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর। গঙ্গা নদীর তীরে সবথেকে বড় শহর কি? সবথেকে বড় শহর হচ্ছে কানপুর। কানপুর হচ্ছে সবথেকে বড় শহর হচ্ছে কি কানপুর। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? আচ্ছা, এটা আমরা কম বেশি সবাই ছোটবেলা থেকে জানি, যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা। ছৌ নাচ কোথায়? আমাদের পুরুলিয়া জেলায় সবথেকে বেশি প্রসিদ্ধ। কোথায়? পুরুলিয়া জেলায় প্রসিদ্ধ। এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুরে দেখা যায়, সেটা হচ্ছে কি ঝাড়গ্রামে। কোথায়? পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে দেখা যায়, যদিও ঝাড়গ্রাম আলাদা হয়েছে, ঝাড়গ্রামে দেখা যায়। ঠিক আছে, যেহেতু অপশনে আমাদের ঝাড়গ্রামটা নেই, সেক্ষেত্রে আমরা উত্তর কিন্তু আমাদের পুরুলিয়া দেখা যায়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটা আমাদের সায়েন্স পার্ট থেকে এসেছিলো, জিএস পার্ট থেকে। যাই আবার বললেই, নিস্তড়িত পরমাণু থেকে আয়ন গঠিত হয়। নিস্তড়িত থেকে কখন? যখন আমাদের ইলেকট্রন গ্রহণ আর বর্জনের মাধ্যমে হয়, তখন আমাদের আয়ন গঠিত হয়, অপশন সি। এর আমরা ডিটেলস আলোচনা করেছি, তোমরা একটু ওই ভিডিও থেকে দেখে নিও। দেখুন, আমাদের এই ক্লাসগুলো প্রোভাইড করার একটাই উদ্দেশ্য যে আমরা এই প্রশ্নগুলো যদি একটু চর্চা করি, তাহলে প্রশ্নগুলো অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো যাতে আমাদের ভুল না হয়, সেই জন্য এই প্রশ্নগুলোকে আমরা ধরে আমরা বারবার আলোচনা করছি। তো আমি আশা রাখবো আপনাদের সবার কাছে যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, আর কেমন লাগে না লাগে একটু কমেন্ট করে তোমরা জানাবে।
কারণ তোমাদের কমেন্টগুলো যদি দেখি তাহলে আমাদের এই যে পরিশ্রমটুকু আছে এই পরিশ্রমটুকু সার্থক হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাওয়া যাক। এর পরের প্রশ্ন বলছে অর্থ কমিশনের মূল কাজ কি? অর্থ কমিশনের প্রধান কাজ হলো আমাদের কেন্দ্র আছে আর রাজ্য আছে, এই কেন্দ্র আর রাজ্যের মধ্যে বাজেটে যে আছে অর্থটা সেটাকে কি হয় ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা করে কে? আমাদের অর্থ কমিশন করে। অর্থাৎ সঠিক উত্তর কি? সঠিক হচ্ছে অপশন বি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা, এটাকে করে অর্থ কমিশন করে। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন স্বাধীন ভারতবর্ষ অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে? দেখো যদি ক্যাপ্টেন আসে তাহলে হচ্ছে আমাদের শৈলেন মান্না। কে? শৈলেন মান্না হচ্ছে আমাদের কী বলবো স্বাধীন ভারত অলিম্পিক ক্যাপ্টেন শৈলেন মান্না। আর যদি খেলোয়াড় আসে তাহলে হচ্ছে তালিমিরেন আ হবে। তালিমিরেন আ হচ্ছে আমাদের কি যখন খেলোয়াড় হিসেবে আসবে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমাদেরকে শৈলেন মান্না। তাহলে এই প্রশ্ন সম্পর্কে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, আচ্ছা প্রস্তাবগুলির ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। আচ্ছা কোন প্রস্তাবের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? যে 1946 সালে যে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে ক্যাবিনেট মিশন আসে, এই ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে কী হয় গণপরিষদ গঠিত হয়। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত। তোমরা যে একটু ভালোভাবে খেয়াল করবে, আমজাদ আলী খান সব প্রশ্নই কম বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই আমজাদ আলী খান সম্বন্ধে একটু ভালো করে সবাই বলবে। সে হচ্ছে কি ইনি কোন বাজনার সঙ্গে ছিলেন? ইনি ছিলেন সরোদের সঙ্গে, সে সরোদ বাজনার সঙ্গে খুবই পরিচিত ছিলেন। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 30 রান অর্থাৎ 300 রান করে? প্রথম কোন ভারতীয়? বীরেন্দ্র সেহবাগ যে আছে ইনি প্রথম টেস্টে কত রান? 300 রান করে। কার? পাকিস্তানের বিরুদ্ধে। সরি গলার অবস্থাটা ভালো না, এই জন্য কি হচ্ছে বীরেন্দ্র সেহবাগ প্রথম 300 রান করে টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে করে। তাহলে সঠিক উত্তর অপশন হচ্ছে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া হয়? আচ্ছা দুটি সংসদীয় অধিবেশনের মধ্যে সর্বাধিক অবকাশ দেওয়া হয় কত মাসের? 6 মাস দেওয়া হয়। অর্থাৎ 6 মাস পর দুইটি অধিবেশন, অর্থাৎ রাষ্ট্রপতিকে প্রতি বছর কম করে দুটো অধিবেশন করতে হবে। তার সময় সীমা হচ্ছে কত? খুব বেশি হলে আমাদের 6 মাস অবকাশ দিতে পারে। অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। লাস্ট এরপর প্রশ্ন বলছে কি যে জেমস বন্ড চরিত্রের সৃষ্টি করেছেন। জেমস বন্ড চরিত্র কে সৃষ্টি করেন? ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেন। ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি তৈরি করেন। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বন্ধুরা এই ছিল আজকের আমাদের জিকে পার্টের, অর্থাৎ মিসেলেনিয়াস 2012-তে যে আমার কোয়েশ্চেনটা এসেছিলো তার সায়েন্স পার্টটা আমরা আগেই সলভ করেছি। আজকে আমরা জিকে পার্টটা সলভ করলাম। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমাদের আবারও বলছি একটু ভিডিও মনোযোগ দেখবে, কেমন লাগলো একটু আমাকে জানাবে, শেয়ার করবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমাদের করতে আরও বেশি আগ্রহ জানে। ঠিক আছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।